যারা ইউনিট ছাড়িয়া বাদ গেছে হেরারে পুরস্কৃত করা হয়েছে। আমরা যারা রিক্রিয়েশন রুমে বসেছিলাম আমাদেরকেই চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের অপরাধ তোমরা এখানে উপস্থিত ছিল ওই দিন, এই কারণে তোমার চাকরি উপরের নির্দেশ বাড়ি যাও। 2009 সালে পিলখানা হত্যাযজ্ঞের কারণে বিভিন্ন ইউনিটে বিশেষ কারণে চাকরিচ্যুত অনেকেই। এখানে আমার কথা হলো যে হত্যাযজ্ঞের বিচার করা হোক, যারা বাহির ইউনিটে কিছু করে নাই, যারা নিরপরাধ এমনিতেই চাকরিচ্যুত করা হয়েছে বা কারাগারে নিক্ষেপ করা হয়েছে। হত্যাযজ্ঞ হইলে পিলখানা হয়েছে, বাইরে তো কিছু হয় নাই। এইভাবে মানুষকে চাকরিচ্যুত করা, তার তো এটা ন্যায়সঙ্গত চাকরিটা কেন দিবে না? এই জন্যই তো আসা আমাদের। আমি কুষ্টিয়াতে ছিলাম, আমরা কিছুই জানি না যে সবচেয়ে বড় দোষই তো হয়েছে যে বিগত সরকার ছিল আওয়ামী লীগ, তারই দোষ। এখানে শাহজাহানু যদি ফাঁদ হয় তাহলে পিলখানা হয়েছে। যারা ইউনিট ছাড়িয়া গ্রাম 5 গ্রাম 10 গ্রাম দূরে রয়েছে বাদ গেছে হেরারে পুরস্কৃত করা হয়েছে, র্যাবে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। আমরা যারা রিক্রিয়েশন রুমে বসেছিলাম আমাদেরকেই চাকরিচ্যুত করা হয়েছে। যারা হালকা হালকা দোষ তাদেরকে জেলে দিছি। তা আমার কথা হলো যে আমরা যারা নিরপরাধ, আমরা কেন চাকরি যাবে? সিকিউরিটি গার্ডের চাকরি করিয়া গ্রামে যারা তারা ওই যে গৃহস্থী টুকটাক করে, নিজেরটা করে পরেরটা করে ভাগে বুগে করিয়া, অনেকেই রাজমিস্ত্রি করে, অনেকেই এই ভাইয়ের মতো রিক্সা চালা। এইভাবে পেট তো আর তামে থাকে না, পেট তো খাবার চায়। যদি দোষ থাকে তাহলে আমাদের বিচার করা হোক। আমি যদি চাকরিতে যাই, এখনো আমি 13 বছর চাকরি করতে পারবো। আমি তো একটা খেলার টিম কমান্ডার ছিলাম, সাইকেলিং টিম কমান্ডার ছিলাম, টিভি দেখতেছিলাম, বিভিন্ন দেখে আশ্চর্য হইতেছি। 11 সালের ডিসেম্বরে 26 তারিখ ডাকে আমাদেরকে বাধ্যতামূলক অবসর দিল। ওই সময় আমার চাকরি ছিল 9 বছর। আমাদের অপরাধ তোমরা এখানে উপস্থিত ছিল ওই দিন, এই কারণে তোমার চাকরি উপরের নির্দেশ বাড়ি যাও। আমরা শুধু গুলির শব্দই যা শুনছি, আমাদের কোন গুলির শব্দ কোথা থেকে আসতেছে, কিভাবে কি হচ্ছে, আসলে দরবার হল থেকে যা হচ্ছে আমরা সিগন্যাল সেক্টরে ছিলাম, ওখান থেকে বেশ দূরে, যা খালি গুলির শব্দই শুনছি। আদেশের অপেক্ষায় ছিলাম, কোনো আদেশ না পেয়ে আমরা নীরবতা পালন করছিলাম, যার কারণে আমাদেরকে পরে বাধ্যতামূলক অবসর দিয়েছে 2011 সালের 26 ডিসেম্বর। 2 বছর বিজিবি নামকরণ করার পর, 2 বছর চাকরি করার পর আমাদেরকে হঠাৎ খুনি সরকারের ইঙ্গিতে আমাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হলো। একজন আমার চাচা আছে, তার জমি জমা আছে, সে ব্যাংকে চাকরি করতো, তার জমি বরগাছ আবাদ করিয়া তা যতটুকু নিজে পরিশ্রম করিয়া ওনাকে ভাগ দেওয়ার পর যতটুকু হয় ওইটুকু আমরা খাসি করি মেরে খুব কষ্টে জীবনযাপন চালাচ্ছি।